আসসালামু আলাইকুম আমার প্রিয় দিনী বন্ধুরা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছে আর আমাদেরকে বিভিন্ন রকমের নিয়ামত দিয়েছে। তার একটি হলো সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ একটি দিন, সেটি হলো শুক্রবার বা জুম্মার দিন। এই দিন মুমিন মুসলমানের ঈদের দিন বা গরিব হজের দিন। এই দিনের ফজিলত সম্পর্কে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থগুলিতে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুম্মার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাত থেকে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম 854। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুম্মার দিন দিবসসমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1084। মর্যাদাপূর্ণ এই দিনের অনেক আমল হাদিস শরীফে বর্ণিত হয়েছে, যেমন গোসল করা, উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, মনোযোগের সঙ্গে খুতবা শোনা। এই চারটি আমলের কথা একসঙ্গে একটি হাদিসে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুম্মার দিন গোসল করে উত্তম পোশাক পরিধান করবে এবং সুগন্ধি ব্যবহার করবে, তারপর জুম্মার নামাজে আসে এবং অন্য মুসল্লিদের গায়ের ওপর দিয়ে টপকে সামনের দিকে না যায় ও নির্ধারিত নামাজ আদায় করে, তারপর ইমাম খুতবার জন্য বের হওয়ার পর থেকে সালাম পর্যন্ত চুপ করে থাকে, তাহলে তার এই আমল পূর্ববর্তী জুম্মার দিন থেকে পরের জুম্মা পর্যন্ত সাগিরা গুনার জন্য কাফারা হবে। আবু দাউদ হাদিস নাম্বার 343। বেচাকেনা বন্ধ রাখা। জুম্মার দিন আজানের পর বেচাকেনা বন্ধ রাখা গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, জুম্মার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। সূরা জুম্মা আয়াত নাম্বার 9। দ্রুত মসজিদে যাওয়া। উত্তম আমল হচ্ছে দ্রুত বা আগে আগে মসজিদে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুম্মার দিন মসজিদের দরজায় ফেরেশতারা অবস্থান করেন এবং ক্রমানুসারে আগে আগমনকারীদের নাম লিখতে থাকেন। যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি মোটা তাজা উট কুরবানি করে। এরপর যে আসে সে ওই ব্যক্তি যে একটি গাভী কুরবানি করে। এরপর আগমনকারী ব্যক্তি মুরগি দানকারীর মতো। তারপর ইমাম যখন বের হন তখন ফেরেশতাগণ তাদের লেখা বন্ধ করে দেন এবং মনোযোগ সহকারে খুতবা শুনতে থাকেন। বুখারী হাদিস নাম্বার 929। সূরা কাহফ তেলাওয়াত করা। মর্যাদাপূর্ণ এই দিনের বিশেষ একটি আমল হচ্ছে সূরা কাহফ তেলাওয়াত করা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুম্মার দিনে সূরা কাহফ পাঠ করবে তার জন্য 2 জুম্মা পর্যন্ত উজ্জ্বল করা হবে, নূর উজ্জ্বল করা হবে। আমানুল ইয়ামিল ওয়াল লাইল 952। বেশি বেশি দরুদ পাঠ করা। এই দিনের আরেকটি আমল হলো নবীজির ওপর বেশি বেশি দরুদ পাঠ করা। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিন সমূহের মধ্যে জুম্মার দিনই সর্বোত্তম। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সিঙায় ফুঁ দেওয়া হবে। এই দিনে সব সৃষ্টিকে বেহুশ করা হবে
অতঃপর তোমরা এই দিনে আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার সম্মুখে পেশ করা হয়ে থাকে। আবু দাউদ, হাদিস নাম্বার 1047। দোয়ার প্রতি গুরুত্ব দেওয়া। জুমার দিনের গুরুত্বপূর্ণ বিশেষ একটি আমল হচ্ছে দোয়ার প্রতি মনোযোগ করা। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর কাছে যে দোয়া করবে আল্লাহ তাআলা তা কবুল করেন। আবু দাউদ, হাদিস নাম্বার 1048। সবশেষে আমার দিনী বন্ধুরা, আসুন আমরা সকলে উপরোক্ত আমলগুলো পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর দোয়া করি, হে আল্লাহ আমাদের পাপ ক্ষমা করুন ও জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করুন। আমিন।